নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আমি পিয়ালি। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ অনেক দিন পর ডেলি ব্লগ নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। আজ বুধবার, এখনই সকাল 5:30টার মতো বাজে। সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি বাইরে বৃষ্টি হচ্ছে। সে কি আর যেমন তেমন বৃষ্টি, ঝুমঝুমিয়ে বৃষ্টি হচ্ছে। বারান্দায় এসে গাছগুলোর দিকে তাকালেই মনে হয় অনেক দিন গাছগুলোর কোনো যত্ন নেওয়া হয়নি, তাই ওদের চেহারাগুলো এমন হয়ে গেছে। তাও দেখুন না, 3টে অর্কিডের মধ্যে 2টো অর্কিডে কিন্তু সুন্দর ফুল এসেছে। আর এই প্রথমবার বাগান থেকে মানে নার্সারি থেকে আনার পর আমার অর্কিডে কিন্তু ফুল এসেছে। মেয়ের জন্মের সময় 3 মাস আমরা কলকাতায় ছিলাম। তখন ওখানে বসে বসে ভাবতাম গাছেদের তো যত্ন নেওয়া হচ্ছে না, গিয়ে বুঝি কিছুই পাবো না। কিন্তু বিশ্বাস করুন, যতটা ভেবেছিলাম যে সবাইকে হারিয়ে ফেলবো, এসে কিন্তু ততটা ক্ষতি আমার হয়নি। খুব কম গাছকেই আমি হারিয়েছি, তবে সেগুলোকে খুব তাড়াতাড়ি আবার রিকভারিও করে ফেলবো। হারানোর থেকে পেয়েছি অনেক বেশি। বেশ কয়েক বছর ধরেই আমার কাছে নাইট কুইন গাছ আর এই অর্কিডগুলো আছে। অনেক যত্নের পরেও এদের কাছ থেকে আমি কোনো রকম ফুল কিন্তু পাইনি। তবে এবার মেয়েকে নিয়ে বাড়িতে এসেই দেখি নাইট কুইন গাছে ভর্তি ফুল ফুটে আছে, এমনকি কুড়িও আছে। আর তার কিছুদিন পর থেকেই অর্কিডেও কিন্তু কুড়ি আসা শুরু হয়ে গেছে। এই যে আমার কুমড়ো গাছ দুটো রাস্তার পাশ থেকে এনে লাগিয়েছিলাম, এখন দেখুন না কতটা বড় হয়ে গেছে। গাছেদের কাছে গেলে কখন যে সময় চলে যায় বুঝতেই পারি না। আর এই যে ঘরে এসে দেখছি বাপ মেয়ে কি সুন্দর ঘুমোচ্ছে। আর আপনারা তো জানেনই, আমি কিন্তু বরাবরই সকাল সকাল রান্না সেরে রাখি, কারণ মৃন্ময়ের স্কুল থাকে। আর তাছাড়া আমার সকাল সকাল কাজ সেরে রাখতে বেশ ভালোই লাগে। আজও ভেবেছিলাম মাছের ঝোল ভাত করব, কিন্তু কি জানেন, এই বৃষ্টির শব্দ শুনে মনটা কিন্তু বদলে গেল। গরম গরম খিচুড়ি ছাড়া এমন দিনে কি আর কিছু ভালো লাগে বলুন? আর তাই আর কিছু না ভেবে খিচুড়ি রান্না করা শুরু করে দিলাম। খিচুড়ি দেখে তো মৃন্ময় খুব খুশি। সাথে করেছিলাম ছোট আলু দিয়ে বাঁধাকপি ঘন্ট, একটু বড়া আর ডিম ভাজা। প্রথমে ভেবেছিলাম বাঁধাকপিটা মাছের মাথা দিয়েই করব ভাত দিয়ে খাওয়ার জন্য, কিন্তু যখন ওই খিচুড়ি করব ভাবলাম, তাই মাছের মাথাটা দিয়ে আর করিনি। আমার বাঁধাকপি ওই নিরামিষ খেতেই ভালো লাগে খিচুড়ির সাথে। বাঁধাকপিটা অবশ্য নিজের পছন্দেই করেছিলাম। অনেকে হয়তো ভাবছেন মেয়েকে রেখে আমি সকাল সকাল কী করে রান্না করছি। আমার মেয়ে সকালবেলা ঘুমিয়েই থাকে, আর উঠলেওই বাবার সাথে খেলায় মেতে যায়। আর চেষ্টা করি ওর বাবা বাড়িতে থাকতে থাকতে সব কাজগুলো সেরে ফেলতে। আমার যত রান্না বান্না, আমার স্নান করা, খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে ফেলতে চেষ্টা করি ওর বাবা থাকা অবস্থাতেই। আর যাতে ওর বাবা চলে গেলে আমরা মা মেয়েতে একসঙ্গে অনেক সময় কাটাতে পারি। বিকেলের দিকে বৃষ্টির পরিমাণটা কিছুটা কমেছিল ঠিকই, তবে বাইরে বের হওয়ার মতো অবস্থা ছিল না। আবার বাইরের খাবারও খেতে ইচ্ছে করছিল, তাই ফুচকা বানিয়েছিলাম। ফুচকার রেসিপি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এমনই বৃষ্টির দিনে গাছের যত্ন, রান্নাঘরের গরম গরম খিচুড়ি, পরিবারের হাসি সব মিলিয়ে দিনটা কিন্তু বেশ ভালোভাবে শুরু হলো আজকে। গতকাল আমার মেয়ের মানে 12 তারিখ আমার মেয়ের কিন্তু 4 মাস কমপ্লিট হলো। আর তাই সেই উপলক্ষে আমরা একটা ছোট্ট কেক কেটেছিলাম আর কিছু ফটোশ্যুটও করেছিলাম, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করে রাখলাম। কেমন লাগলো আমার আজকের ভিডিওটি? আশা করি সবার ভালোই লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর আপনারা যদি এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে ইউটিউবে গিয়ে ওভেন ডুইন্ট পিয়ালি লিখে সার্চ করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।